যা 2023-এ দেখা যায়নি তা দেখা যাচ্ছে 2024 থেকে 2025-এ দেখছে ত্রিপুরাবাসী। 2023 সালের নির্বাচনে বাম দলে যোগদানের হার ছিল খুবই নগণ্য, কিন্তু এক বছরের ব্যবধানে চিত্রটা পুরো বদলে গেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। আজকে নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখবো, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজনও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এক বছরের ব্যবধানে চিত্র পুরো বদলে গেছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। 2024 থেকে 2025-এ যে যোগদানের চিত্র দেখছে ত্রিপুরাবাসী, তা কিন্তু এক ঐতিহাসিক বলাই যেতে পারে। ত্রিপুরার পাহাড়ি থেকে বাঙালি উভয় সম্প্রদায় এখন বুঝতে পারছে বর্তমানের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল অনেক, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সবটাই তাদের মিথ্যা প্রতিশ্রুতি, ফাঁকা বলি বলাই যেতে পারে। জনগণ ধীরে ধীরে উপলব্ধি করছে তারা এবার প্রতারিত হয়েছে। ভরসা রাখছে একমাত্র লাল ঝান্ডার প্রতি। এই যে ফলস্বরূপ, এরই কিন্তু ফলস্বরূপ দেখা যাচ্ছে রাজ্যের নানা শ্রেণীর মানুষ আজ বাম দলগুলির ওপর, বিশেষ করে সিপিআইএমের ওপর কিন্তু নিজেদেরকে প্রকৃত আশ্রয়স্থল বলে মনে করছেন। অর্থাৎ রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আজ বাম দলগুলির দিকে কিন্তু আশ্রয়স্থল ভাবে মনে করছেন, বা তাদের দিকে কিন্তু একটা ভরসার হাত বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে সিপিআইএম এর দিকেই কিন্তু নিজেদের প্রকৃত আশ্রয়স্থল বলেই মনে করছেন ত্রিপুরার জনগণ। প্রতিদিনই প্রায় কেউ না কেউ বামফ্রন্টের পতাকার নিচে এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ সিপিআইএম-এ যোগদান করছে। কোথাও বা 5টি পরিবারের 18 জন, কোথাও বা দেখা যাচ্ছে যে 10টি পরিবারের বেশ কিছু সংখ্যক মানুষ যোগদান করছে সিপিআইএম-এ। আবার কেউ বা শাসক দল বিজেপি এবং তিপ্রামথা ছেড়ে নেতাকর্মীরা সরাসরি যোগদান করছে সিপিআইএম-এ। তাও কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। এবার যেটা দেখার বিষয় যে এই যে তারা বামফ্রন্টের পতাকার নিচে এসে দাঁড়াচ্ছে, জনতার কিন্তু আস্থা বাড়ছে, স্বতঃস্ফূর্তভাবে বাড়ছে যোগদানের সংখ্যাও। তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। 2024 সালে ত্রিপুরার এক নতুন হাওয়া বদলে গিয়েছে এবং 2025-এ বছরের শুরুতেই একই চিত্র কিন্তু আমরা দেখছি। এবার কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনের কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, অথচ ভোট নিয়ে বা এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে কোনো মাতামাতি নেই রাজ্যের সরকারের। কারণ তারা বুঝতে পারছে এবার নির্বাচন হলে কিন্তু চাপের মুখে পড়তে পারে। সেই কারণে নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো বুলি নেই। নেতিবাচক অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে মানুষ কিন্তু এবার এগিয়ে চলেছে। বামফ্রন্ট এখন আগের চেয়ে আরও বেশি সংগঠিত, আরও শক্তিশালী হয়েছে, এক কথায় বলা যেতে পারে। আগামী দিনে এই গণযোগদান কোন নতুন দিগন্তের সূচনা করবে তা কিন্তু সময়ই বলে দেবে। সবটাই কিন্তু নির্ভর করে সময়ের ওপর। সামনেই এডিসি ভিলেজ নির্বাচন এবং 2028-এর বিধানসভা নির্বাচনে কিন্তু এই বাম দল ভালো ফলাফল করতে পারে। যে বাম দল যেভাবে আরও বেশি শক্তিশালী হয়েছে, আরও বেশি সংগঠিত হয়েছে, তা দেখেই বলা যেতে পারে যে এবার কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। ভোটের হাওয়া কিন্তু ঘুরপাক খাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায়। পাহাড়ের জনগণরাও কিন্তু এবার প্রতারিত, তাও তারা বুঝতে পেরেছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড তাদের কাছে কিন্তু স্বপ্নই থেকে গেল, অথচ তিপ্রামথার যে রাজনৈতিক দলটি তাদেরকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে, বুঝতে আর বাকি নেই ত্রিপুরাবাসী। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।